আপনি কি কখনো ভেবেছেন একটি ফুটবল মৌসুমে এমন কিছু মুহূর্ত আসে যা কেবল খেলাকে বদলে দেয় না, বরং ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে যায়? এমন কিছু ঘটনা যা শ্বাসরুদ্ধকর, অবিশ্বাস্য এবং চিরস্মরণীয়। এই মৌসুমে ঠিক তেমনই কিছু ঘটেছে। এমন 10টি মুহূর্ত যা শুধু গোল বা জয় পরাজয় নয়, বরং আবেগ, নাটকীয়তা আর অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য মিশ্রণ। প্রস্তুত তো? কারণ আজ আমরা ডুব দেব 2024-25 মৌসুমের সেই 10টি মহাকাব্যিক মুহূর্তে, যা আপনাকে চেয়ারে কিনারে বসিয়ে রাখবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। এক নম্বরে রয়েছে বার্সেলোনার অপ্রতিরোধ যাত্রা থমকে যাওয়া। 2024-25 মৌসুমের শুরুটা ছিল বার্সেলোনার জন্য এক স্বপ্নের মতো। তাদের আক্রমণাত্মক ফুটবল আর বিপজ্জনক হাইলাইট ডিফেন্সের প্রতিপক্ষকে রীতিমতো নাস্তানাবুদ করে দিচ্ছিল। রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড এবং বেনফিকার মতো শক্তিশালী দলগুলো তাদের সামনে দাঁড়াতেই পারছিল না। মনে হচ্ছিল এই মৌসুমে বার্সেলোনাকে হারানোই অসম্ভব। কিন্তু ফুটবলের অপ্রত্যাশিত ঘটনাই তো আসল সৌন্দর্য। ঠিক তখনই ঘটল সেই ঘটনা যা সবাইকে চমকে দিল। একটি দল যারা বার্সেলোনার অপ্রতিরোধ যাত্রায় দাঁড়ি টানতে সক্ষম হলো। তারা কারা ছিল? ইন্টার মিলান ছিল সেই একমাত্র দল যারা বার্সেলোনার বিরুদ্ধে জয়লাভ করে তাদের জয়রতা থামিয়ে দিয়েছিল। এই পরাজয় শুধু একটি ম্যাচের ফলাফল ছিল না, এটি ছিল একটি বার্তা। ফুটবলে কোনো দলই অপরাজেয় নয় এবং যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরে যেতে পারে। এই মুহূর্তটি প্রমাণ করে দিল ফুটবলের প্রতিটি ম্যাচেই নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে এবং জয়ের জন্য প্রতিটি মুহূর্তেই লড়াই করতে হয়। 2 নম্বরে রয়েছে হ্যাটট্রিকের উৎসব, কিন্তু জয়ের স্বাদ অধরা। বার্সেলোনার বিরুদ্ধে সে 4টি ম্যাচ হ্যাটট্রিক। ফুটবল মাঠে এর চেয়ে রোমাঞ্চকর মুহূর্ত আর কি হতে পারে? একজন খেলোয়াড়ের অসাধারণ পারফরম্যান্সের চূড়ান্ত স্বীকৃতি। 2024-25 মৌসুমে বার্সেলোনার বিরুদ্ধে এমন 4টি হ্যাটট্রিক হয়েছিল যা ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছিল। কিন্তু এখানে একটি অদ্ভুত বিষয় ছিল, হ্যাটট্রিক করা কোনো দলই শেষ পর্যন্ত বার্সেলোনার বিরুদ্ধে জিততে পারেনি। বেনফিকার ভাঞ্জেলিস পাবলিডিস চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করেছিলেন, কিন্তু জয় অধরাই রইল। এরপর লা লিগার সেল্ট ভিগোর, বোয়া ইগলেসিয়াস, এল ক্লাসিকোতে কিলিয়ান এমবাপ্পে এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের সিরো গুইরা প্রত্যেকটি বার্সেলোনার জালে 3বার করে বল জড়ালেন, কিন্তু শেষ পর্যন্ত জয় তাদের হাতে ধরা দিল না। এই ঘটনাগুলো প্রমাণ করে দিল ফুটবল ব্যক্তিগত নৈপুণ্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দলের সম্মিলিত প্রচেষ্টা এবং কৌশল জয়ের জন্য অপরিহার্য। হ্যাটট্রিক করে জয় না পাওয়া ছিল এই মৌসুমের এক অদ্ভুত এবং স্মরণীয় ঘটনা। 3 নম্বরে হচ্ছে জাস্টিন ক্লিভার্টের অপ্রত্যাশিত কাণ্ড। ফুটবল মাঠে আমরা সাধারণত গোল, সেভ, ট্যাকল বা ফাউল দেখতে অভ্যস্ত, কিন্তু কিছু ঘটনা এমন হয় যা খেলার বাইরে গিয়েও দর্শকদের মনে দাগ কেটে যায়। বোর্নমাউথ এবং ক্রিস্টাল প্যালেসের মধ্যকার একটি প্রিমিয়ার লিগ ম্যাচে এমনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটলো যা মুহূর্তে ভাইরাল হয়ে গেল। বোর্নমাউথের জাস্টিন ক্লিভার্ট ক্রিস্টাল প্যালেসের ইসমাইলা স্যারের প্যান্ট টেনে নামিয়ে দিয়েছিল। এই ঘটনাটি মাঠে উপস্থিত দর্শকদের পাশাপাশি টিভি দর্শকদেরও অবাক করে দেয়। এটি ছিল খেলার এক মজাদার এবং অপ্রত্যাশিত মুহূর্ত যা প্রমাণ করে দিল ফুটবল শুধু সিরিয়াস মুহূর্তই নয়, কিছু হালকা মেজাজের ঘটনাও ঘটে যা দর্শকদের বিনোদন দেয়। 4 নম্বরের ঘটনাটি হচ্ছে প্লান্টি থেকে হ্যাটট্রিক। প্লান্টি থেকে গোল করাটা সহজ মনে হলেও চাপের মুখে তা করাটা বেশ কঠিন, আর প্লান্টি থেকে হ্যাটট্রিক করাটা তো রীতিমতো বিরল ঘটনা। এই মৌসুমে জাস্টিন ক্লিভার্ট প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসাবে প্লান্টি থেকে হ্যাটট্রিক করার এই অবিশ্বাস্য কীর্তি গড়লেন। 2024 সালের 30 নভেম্বর উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্সের বিরুদ্ধে 4-2 গোলে জয়ে তিনি এই 3টি প্লান্টি গোল করেন। এই হ্যাটট্রিক শুধু তার দলের জয় নিশ্চিত করেনি, বরং তাকে ইতিহাসের পাতায় ঠাঁই করে দিয়েছে। এই মুহূর্তটা প্রমাণ করে দিল ফুটবলে কিছু খেলোয়াড় আছেন যারা চাপের মুখেও নিজেদের সেরাটা দিতে পারেন এবং নতুন রেকর্ড গড়তে পারেন। এটি ছিল তার অসাধারণ মানসিক দৃঢ়তা এবং নির্ভুল শটে এক উজ্জ্বল উদাহরণ। 5 নম্বরে রয়েছে লামিন ইয়ামালের ড্রিবলিং জাদু। ফুটবলের ড্রিবলিং মানে দর্শকদের চোখে মুগ্ধতা। বল পায়ে একজন খেলোয়াড় যখন প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে এগিয়ে যান, তখন তা এক শিল্পকর্মের মতো লাগে। বার্সেলোনার তরুণ খেলোয়াড় লামিন ইয়ামাল এই মৌসুমে আলবাসের বিরুদ্ধে একটি লা লিগা ম্যাচে তার ড্রিবলিং জাদু দেখালেন। তিনি 21টি ড্রিবল করার চেষ্টা করেন এবং তার মধ্যে 11টি ড্রিবলিং এ সম্পূর্ণ করেন। এই পরিসংখ্যানটি এতই অসাধারণ ছিল যে লা লিগায় লিওনেল মেসির পর এটি সর্বোচ্চ সফল ড্রিবলিং রেকর্ড। মাত্র তরুণ বয়সে এমন রেকর্ড গড়াটা প্রমাণ করে দিল লামিন ইয়ামাল কতটা প্রতিভাবান। এই মুহূর্তটি ছিল তার অসাধারণ বল কন্ট্রোল, গতি এবং প্রতিপক্ষের ডিফেন্সকে ভেঙে দেওয়ার ক্ষমতার এক ঝলক। ফুটবল বিশ্বে একজন নতুন ড্রিবলিং জাদুকরের আগমন দেখলো। 6 নম্বরে হচ্ছে বার্নলির অসাধারণ ডিফেন্স। চ্যাম্পিয়ন্স লিগের একটি দল কতটা শক্তিশালী হতে পারে তার প্রমাণ দিল বার্নলি। এই মৌসুমে তাদের ডিফেন্স ছিল রীতিমতো দুর্ভেদ্য। 46 ম্যাচের পুরো মৌসুমে তারা মাত্র 16টি গোল হজম করে। ভাবা যায় এটি ছিল এক অবিশ্বাস্য রেকর্ড। শুধু তাই নয়, তারা 30টি ক্লিন শিট রাখে, অর্থাৎ 30টি ম্যাচে তাদের জালে কোনো গোল হয়নি। এই পরিসংখ্যান প্রমাণ করে দিল বার্নলির ডিফেন্স কতটা সুসংগঠিত এবং তাদের গোলরক্ষক ও ডিফেন্ডাররা কতটা দুর্দান্ত পারফর্ম করেছেন। এই মুহূর্তটা ছিল ফুটবলের ডিফেন্সের গুরুত্ব এবং একটি দলের সম্মিলিত প্রচেষ্টা এবং উজ্জ্বল উদাহরণ। যখন প্রতিপক্ষরা গোল করার জন্য মরিয়া হয়ে উঠত, তখনই বার্নলির ডিফেন্স এক দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়াতো। 7 নম্বরে রয়েছে আর্সেনালের ঐতিহাসিক জয়। ম্যানচেস্টার সিটি সাম্প্রতিক বছরগুলোতে ইংলিশ ফুটবলে নিজেদের আধিপত্য বিস্তার করে রেখেছে। তাদের হারানোটা যেন এক অসম্ভব কাজ হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু 2024-25 মৌসুমে আর্সেনাল যা করে দেখালো তা অনেক ভক্তের কাছে ম্যানচেস্টার সিটির আধিপত্যকে অবসানের ইঙ্গিত দেয়। আর্সেনাল ম্যানচেস্টার সিটিকে 5-1 গোলে পরাজিত করে। এই জয়টি ছিল শুধু একটি ম্যাচের জয় নয়, এটি ছিল এক শক্তিশালী বার্তা। আর্সেনাল নিজেদেরকে আবারও শিরোপার দাবিদার হিসেবে প্রমাণ করলো এবং ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে আনলো। এই ম্যাচটি ছিল আক্রমণাত্মক ফুটবলের এক দুর্দান্ত প্রদর্শনী, যেখানে আর্সেনাল তাদের সেরাটা দিয়ে খেলেছে এবং প্রতিপক্ষকে রীতিমতো বিধ্বস্ত করেছে। 8 নম্বরে রয়েছে গুডিসন পার্কের বিদায়। ফুটবল স্টেডিয়ামগুলো শুধু খেলার মাঠ নয়, এগুলো হাজারো স্মৃতি আর ইতিহাসের সাক্ষী। এভারটনের 133 বছরের পুরনো স্টেডিয়াম গুডিসন পার্ককে বিদায় জানানোর মুহূর্তটা
ঘটনাটা ছিল এই মৌসুমের অন্যতম আবেগঘন ঘটনা। লিভারপুলের বিরুদ্ধে তাদের শেষ মার্সিসাইড ডার্বি ম্যাচে ছিল এই মহাকাব্যিক লড়াই। পুরো ম্যাচ জুড়ে টান টান উত্তেজনা, আক্রমণ পাল্টা আক্রমণ। যখন মনে হচ্ছিল লিভারপুল জয় নিয়ে মাঠ ছাড়বে, ঠিক তখনই ম্যাচের 98 মিনিটে জেমস টার্কোবক্সি গোল করে সমতায় ফেরান। 2-2 গোলে ড্র হওয়া এই ম্যাচটি ছিল গুডিসন পার্কের জন্য এক উপযুক্ত বিদায়। এই মুহূর্তটি শুধু একটি ম্যাচের ফলাফল নয়, এটি ছিল ইতিহাস, আবেগ এবং ফুটবলের প্রতি ভালোবাসার এক অনন্য মিশ্রণ। সমর্থকরা তাদের প্রিয় স্টেডিয়ামকে এক অসাধারণ ডার্বি ম্যাচের মাধ্যমে বিদায় জানালো। 9 নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের ইউরোপিয়ান লিগ যাত্রা। ইউরোপিয়ান ফুটবলের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নকআউট পর্বে। উয়েফা ইউরোপ লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড এবং অলিম্পিক লিও এর মধ্যকার ম্যাচটি ছিল রীতিমতো শ্বাসরুদ্ধকর। দুই দলের আক্রমণাত্মক ফুটবল এবং গোলের বন্যা দর্শকদের মনোমুগ্ধকর করে রেখেছিল। শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড অলিম্পিক লিওকে 5-4 গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠে। এই ম্যাচটি ছিল ইউরোপিয়ান ফুটবলের উত্তেজনা এবং নাটকীয়তার এক নিখুঁত উদাহরণ। প্রতিটি গোলেই ছিল গুরুত্বপূর্ণ এবং শেষ মুহূর্তে পর্যন্ত কেউ জানতো না যে কে জয়ী হবে। এই জয়টি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের ইউরোপিয়ান লিগ যাত্রার এক গুরুত্বপূর্ণ ধাপ, যা তাদের সমর্থকদের মনে নতুন আশা জাগিয়ে তুলেছিল। এই ছিল 2024-25 ফুটবল মৌসুমের 9টি মহাকাব্যিক মুহূর্ত, যা আমাদের হৃদয় চিরকাল গেঁথে থাকবে। প্রতিটি মুহূর্তে ছিল নাটকীয় আবেগ আর ফুটবলের সৌন্দর্যে ভরপুর। এই মুহূর্তগুলো প্রমাণ করে দিল ফুটবল শুধু এটি খেলা নয়, এটি একটি জীবন দর্শন। এটি শেখায় কিভাবে লড়াই করতে হয়, কিভাবে স্বপ্ন দেখতে হয় এবং কিভাবে শেষ পর্যন্ত হাল না ছেড়ে জয় ছিনিয়ে আনতে হয়। এখন আপনার পালা। 2024-25 মৌসুমে 10 নম্বর সেরা মুহূর্ত কোনটি? আপনার কাছে এই মৌসুমের সেরা মুহূর্ত কোনটি? কমেন্ট করে জানান। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এমন আরো রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত ফুটবলের জাদুতে মুগ্ধ থাকুন এবং স্পোর্টস ইনফরমেশন ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।